নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? তো আমি গৌরাঙ্গ রায়, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিডেন্ট। আমার কিডনি ট্রান্সপ্লান্টে 1.5 বছর হয়ে গেছে। তো আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আবার নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে মা কী রান্না করছে। এখানে ছিল কচুর শাক, আর এদিকে ছিল আম। তো আম ডাল রান্না করবে আজকে, দেখতেই পাচ্ছ। তো আম, আর এদিকে ছিল করলো ভাজা। অ্যাকচুয়ালি সেটা সেদ্ধ করে জলটা ঝাড়াচ্ছে। আর আমাদের তো মাটির উনুনে রান্না হয়, তোমরা সবাই জানো। তো সেটাই রান্না করছে। আর দিনটা ছিল 30শে চৈত্র মাসের শেষ দিন। তো আম ডাল খেতে হয়, সেটা আশা করি তোমাদের মধ্যেও খেতে হয়, অনেকেই খেয়েছো। তো ভিডিওটা দুদিন আগের, তো সেটাই দুদিন পরে পোস্ট করছি। অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য এডিট করতে পারিনি। তো সেটাই দেখতে পাচ্ছ, মা কচুর শাক রান্না করবে। আর কাদের কাদের মধ্যে আম ডাল খেতে হয়, মানে খাও তোমরা সবাই, অবশ্যই কমেন্টে জানাও। অ্যাকচুয়ালি আমি তো খাইনি অ্যাকচুয়ালি, কারণ আমার জন্য এমনি নর্মালি করেছিল, আমি টক জিনিস খাই না এখন। আর এইদিকে তোমার কচুর শাক, সেটাও আমি খাই না অ্যাকচুয়ালি। শাকটাক তো এমনি খাওয়া যায় না, কচুর শাক খাওয়া তো বারণ আছে। জানি না পরে হয়তো খাওয়া যেতে পারে। তো আমি কচু তো আমি আগের থেকেই খাই না সেরকম, তার জন্য খাই না। তারপরে ভাগনা ছিল এখানে, ভাগনার সাথে একটু আড্ডা মারছিলাম। ওগুলো কোনগুলা? ওগুলো কি নাম কি? শাক। আর কি ডাল খাপা? আম ডাল। আম ডাল খাবা? মুই আম ডাল। এটা কে? অনেক অনেক কোনটা? ওইটা অনেক। তো দেখতে পাচ্ছ এদিকে কচুর শাক হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। তো নিরামিষ, এটা তো মাছের মাথা দিলেও টেস্টি লাগে। তো আজকে তো নিরামিষই খেতে হবে লাস্ট। কালকে 1 তারিখ থেকে তোমার গিয়ে খাওয়াবো, তোমার গিয়ে মাছ খাওয়া যাবে। তো সেটাই, তো এতদিন তো নিরামিষ খেলাম, আজকে আম ডাল কার কার বাড়িতে খাই অবশ্যই কমেন্টে জানাও। তো দেখতে পাচ্ছ এখন যাবো তোমার গিয়ে চান করার জন্য। আর আজকে সেরকমভাবে রোদ্রু নেই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, মানে মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা। তার জন্য তোমাকে গরম জল বসিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা হলে মানে সে ট্যাঙ্কের জল তো ঠান্ডা লেগে যায়। তার জন্য তোমাকে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে চান টান করলাম। তো চান টান করে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। তারপরে দেখতে পাচ্ছ আমার জন্য খাবার নিয়ে চলে আসে। আর আমি তো ঘরের মধ্যে খাই, ট্রান্সপ্লান্ট হয়ে আসার পর থেকে বাইরেতে, মানে আমার রুমের মধ্যে তোমাকে খাবার টেবিল বসানো হয়েছে। তো সেখানে আমি একাই খাই। তো আমার জন্য খাবার নিয়ে আসে, ঘরেই আসে, তো ঘরেই খাই। তো আজকে কী রান্না হয়েছিল আমার জন্য দেখতে পাচ্ছ। শাকটাক তো আমি খাবো না, করলা ভাজা ছিল একটা, তো সেটাতেই খাচ্ছি। আর এদিকে ডাল ছিল, শুধু ডাল করেছিল, আম ডাল আমি খাইনি অ্যাকচুয়ালি, আমার জন্য এক্সট্রাই রান্না করেছে। তার জন্য তোমাকে দেখতে পাচ্ছি এদিকে একটা সবজি ছিল, পেঁপে টেপে ওইসব দিয়ে। তো এটাতে সিম্পল রান্না ছিল, নিরামিষ। আর এতদিন নিরামিষ খাচ্ছে, কী আইটেম করবে সেটাই, তো এটাই নর্মালি রান্না করেছিল, সেটাই খাওয়া দাওয়া করলাম। আজকে দুপুরেতে খাওয়া দাওয়া করার পর তোমার এদিকে দেখি মনি হাজরা হবে, অ্যাকচুয়ালি আমাদের দুপুরে হয় সেটা, মানে আজকে তো সেটা দেখতে যাবো একটু, তার জন্য বেরিয়ে গেলাম একটু। ফেস্টে শুয়ে দেখতে পাচ্ছি অনেকটা মানুষ আছে এখানে। তো এমনি তো প্রতি বছরই আসি, আগেও তো থাকতাম আমি সবসময়, এখন তো থাকিনি। রাতে ছিল, কালকে ছিল হাজরা। তো কালকে রাতে তো যাইনি অ্যাকচুয়ালি, তো দিনের বেলায় আসি দেখতে পাচ্ছ। তো সেটাই তোমার সাথে একটু শেয়ার করছি, দেখো তোমরা।
বন্ধুরা দেখতে পাচ্ছ হাজরা হতে হতে তোমার কি একজন ভাড় চলে আসলো, তার জন্য পুজোটা একটু হয়েছে, কারণ তাকে হাওয়াটা করছে এটি করছে। কি হয়েছে অ্যাকচুয়ালি পুজো যেখানে হয় প্রতি বছর সেই দিকে হয়নি, অ্যাকচুয়ালি একটু জায়গাটা সরিয়েছে, কারণ ওই সাইডে তোমার গিয়ে গাছ পড়েছিল, এখানে বট গাছ ছিল, বড় বট গাছটা পড়ে গেছে, তার জন্য কালী ঠাকুরও ওই দিকে চলে গেছে। দেখতে পাচ্ছ সবাই তো তোমার গিয়ে খুব ভয় পেয়ে গেছে, কারণ কি হলো কালী ঠাকুর চলে গেলো, অ্যাকচুয়ালি যেখানে হয় সেখানে হাজরা হয়নি তার জন্য। তারপর দেখতে পাচ্ছ সেখানে আড্ডা মেরে একটু চলে আসলাম বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার সময় রাতের খাবার নিয়ে চলে আসছে। এখন তোমাকে 9টা মতো বাজে, রাতের খাবার 9টার মতো খাই। তো আমি সেম খাবার ছিল, শুধু গরম করে দিয়েছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম রাতে। আর হাজরা মানে মণি হাজরা কাদের ওখানে হয় তো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর কারো কিছু জানার থাকলে বা কিছু শোনার থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ওকে বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।